পলিটিক্স খুবই জনপ্রিয় একটি শব্দ সবখানে। এই পলিটিক্স শব্দটা যখন চলে আসে তখন সঙ্গে সঙ্গে এর সাথে আরও কিছু বিষয়ে চলে আসে, যেমন পাওয়ার, অ্যাবিলিটি, ইন্টারেস্ট, সিকিউরিটি, ডমিনেন্স। এই সবগুলো বিষয় কিন্তু অটোমেটিক পলিটিক্সের সঙ্গে চলে আসবে। এখন একটা রাষ্ট্রকে যদি আমি শক্তিশালী রাষ্ট্র বলতে চাই, তাহলে আমাকে 4টা জিনিসের উপর খেয়াল রাখতে হবে। এই 4টা দিক থেকে যদি কোনো রাষ্ট্র সক্ষম হয় তখন সেই রাষ্ট্রকে বলা হবে শক্তিশালী রাষ্ট্র বা পাওয়ারফুল স্টেট। 1 নাম্বারটা হলো এক্সট্রাকটিভ ক্যাপাবিলিটি। এটা দিয়ে মূলত ওই রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতাকে বোঝানো হয়। যেমন একটা রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য যে পরিমাণ সম্পদ বা রিসোর্স দরকার, সেই রিসোর্সগুলো সংগ্রহ করার মতো যদি প্রয়োজনীয় সামর্থ্য সেই রাষ্ট্রের থাকে তখন সেটাকে বলা হয় এক্সট্রাকটিভ ক্যাপাবিলিটি। 2 নম্বরে যে সক্ষমতাটাকে জোর দেওয়া হয় সেটাকে বলা হয় রেগুলেটিভ ক্যাপাবিলিটি। তাহলে রেগুলেটিভ ক্যাপাবিলিটিটা হলো একটি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন দল থাকে, উপদল থাকে, বিরোধী দল থাকে, স্বার্থান্বেষী গোষ্ঠী থাকে, টেররিস্ট থাকে। তো এরা যখন কোনো রাষ্ট্রকে একটা উত্তাল অবস্থা তৈরি করতে চায় ভাই, সেই অবস্থায় যদি রাষ্ট্র সেই দলগুলোকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রাখে তখন সেই অবস্থাটাকে বলা হয় রেগুলেটিভ ক্যাপাবিলিটি। আরেকটা হলো ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি। অর্থাৎ একটা রাষ্ট্রের যদি সুষম উন্নয়নের প্রয়োজন হয় তাহলে সেই সুষম উন্নয়নের জন্য রিসোর্সগুলোকে, সম্পদগুলোকে যখন সুষম বন্টন করা হয় সেটা হলো তার ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি। এবং আরেকটা হলো সিম্বলিক ক্যাপাবিলিটি। অর্থাৎ রাষ্ট্র যদি তার জনগণের মধ্যে একাত্মতা, দেশপ্রেম, ভক্তি, শ্রদ্ধা এগুলো যদি জাগ্রত করতে পারে তখন সেটাকে বলা হয় সিম্বলিক ক্যাপাবিলিটি। অর্থাৎ এই 4টা ক্যারেক্টারিস্টিক্সের সাহায্যেই আমরা একটা রাষ্ট্র পাওয়ারফুল স্টেট কিনা সেটা বুঝতে পারবো। থ্যাংক ইউ।